আচ্ছা, তো আমাদের কসফেট ফিট যে অ্যাপটা, সেই অ্যাপটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি অ্যাপটা আগে থেকে ইনস্টল করে রাখছি। এই যে আমাদের যে ঘড়িটা, স্মার্ট ওয়াচটা কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা। আর সেই সাথে সাথে আমি যে অ্যাপটা, সেই অ্যাপটা কিন্তু আগে থেকে ইনস্টল করে রাখছি। যদিও আমি এর আগে কিন্তু একবার মানে কানেক্ট করছি, সবকিছুই করছি, এবং আগের বার কিন্তু কানেক্ট করার সাথে সাথে একটা ফার্মওয়্যার আপগ্রেডও আসছে, সেই আপগ্রেডটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো দেখাচ্ছে, আমি অ্যাগ্রি দিয়ে দিব। আর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইনের যে বিষয়টা, সেটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। উপরের দিকে দেখেন স্কিপ দেওয়া আছে, তো আমি স্কিপই দিয়ে যাইতেছি। আমার অ্যাকাউন্ট লগ ইনের প্রয়োজন নাই। আগে অ্যাকাউন্ট ছিল, বাট সেটা মানে কি হয়েছে আমি বলতে পারি না। তবে স্কিপ দেওয়ার আগে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাগ্রি, ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি, নিচে এটা এই টিক মার্কটা অন করে দিতে হবে। তারপরে আপনারা এখানে স্কিপ করে দিতে পারবেন। আফটার স্কিপিং এখান থেকে আরেকবারও স্কিপের অপশন আসতেছে, আপনারা এগুলা সব স্কিপ করে দিতে পারেন, ফিনিশ করে দিতে পারেন এখান থেকে। বাস, এখন আমরা কিন্তু যে অ্যাপটা, সেই অ্যাপের হোম পেজে চলে আসছি। আমাদের ব্লুটুথ কিন্তু অনই করা আছে, এবং সেই সাথে সাথে এই অ্যাপটার ভিতরে দেখেন একদম উপরের দিকে যদি খেয়াল করেন, তাহলে কিন্তু বাইন্ড নাও একটা অপশন দেখাইতেছে। আপনি এখান থেকে না করতে চাইলেও ডিভাইসের এখানে গেলে আপনি অ্যাড ডিভাইসের মাধ্যমে আপনার স্মার্ট ওয়াচটাকে বাইন্ড নাও মানে অথবা কানেক্টেড করে নিতে পারবেন অ্যাপের সাথে। তো বাইন্ড নাও অপশনটাতে আমি ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে অ্যাড ডিভাইস এটা শো করতেছে, আমি ওকে দিলাম। ঠিক আছে, তো এখানে যেগুলা আপনার কাছে পারমিশন চাবে, এগুলো আপনারা দিয়ে দিবেন। অ্যাড ডিভাইস দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ট্যাঙ্ক T3 আলট্রা, এটা কিন্তু শো করতেছে, আমি এটা দিলাম। দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ঘড়িতে একটা ইয়ে আসবে, একটা নোটিফিকেশন আসবে। যদিও আমি এটা আগে একবার যেহেতু কানেক্ট করছি, যার কারণে আমার কাছে ওই ইয়েস নো নোটিফিকেশনটা আসে নাই। আপনি প্রথমবার যখন কানেক্ট করবেন, অবশ্যই আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। এবং খেয়াল রাখবেন, যারা কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা এই স্মার্ট ওয়াচটা পারচেস করবেন, অবশ্যই অ্যাপের সাথে ফার্স্ট টাইম কানেক্ট করার পরে কিন্তু আপনাদেরকে একটা ফার্মওয়্যার আপগ্রেড দিবে। এই আপগ্রেডটা দেওয়ার সাথে সাথে আপনার এই ঘড়ির ভিতরেও একটা অ্যারো চিহ্নের মতো। তো এরপরে দেখেন মানে অ্যাপের যে ওয়াচ ফেস গ্যালারি আছে, এখানে যদি আপনারা যান, তাহলে ওয়াচ ফেসে আপনার এখানে অ্যাপের মধ্যে যে ওয়াচ ফেস গুলা পাবেন, সেগুলো এখানে শো করবে। সেই সাথে সাথে এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু কসপ্লেট ট্যাঙ্ক T3 আলট্রা, এখানে কিন্তু আপনার যে অলওয়েজ অন ডিসপ্লেটা, সে এখানে কিন্তু আপনার ঘড়ির মধ্যেই দেখবেন অনেকগুলা মানে অলওয়েজ অন ডিসপ্লের যে ওয়ালপেপার, সেগুলো দেওয়া আছে। এছাড়াও আপনার অ্যাপের মধ্যে যদি যান, দেখেন অ্যাপের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণ AOD-র ওয়ালপেপার দেওয়া থাকতেছে। আর এরপরে যদি আপনার কাস্টম ওয়াচ ফেসের ভিতরে যান, আপনারা ওয়াচ ফেস চাইলে নিজেদের মতন করে ইচ্ছা মতন কাস্টমাইজ করে রাখতে পারবেন। আপনি আপনার নিজের ছবি চাইলে বিভিন্ন রকম ভাবে কাস্টমাইজ করে আপনার ওয়াচে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। মাই ওয়াচে আপনি যদি এখানে আসেন, তাহলে এখানে আপনার যে ওয়াচ ফেস গুলো আপনি চেঞ্জ করছেন, অথবা কোনো ওয়াচ ফেস যদি সিঙ্ক্রোনাইজ করে থাকেন, তাহলে সেই মাই ওয়াচ ফেসের ভিতরে সেটা শো করে আর কি। আমি গতকালকে করছিলাম, তো আমি রিভিউ ভিডিওর ভিতরে দেখাই দিব যে এটা সিঙ্ক্রোনাইজিং যে টাইমটা, সেই টাইমটাও আর কি কম নিয়ে থাকে তুলনামূলকভাবে অন্যান্য আর কি মানে অন্যান্য অ্যাপের তুলনায়। এটার যে সিঙ্ক্রোনাইজিং যে টাইমটা, সেটা তুলনামূলকভাবে বেশ কম। আচ্ছা, এরপরে আমরা এই অ্যাপের ভিতরে মোটামুটি অ্যাপের যা যা ছিল সবকিছুই আমরা এখানে দেখাইছি। আপনি যদি এই ওয়াচটা আনবাইন্ড করতে চান, মানে ডিসকানেক্ট করতে চান, একদম অ্যাপের এই হোম পেজে আসবেন, নিচের দিকে যাবেন, এখানে আনবাইন্ডিং অপশন আছে, এখানে ক্লিক করলেই অ্যাপ মানে যে স্মার্ট ওয়াচটা, সেটা কিন্তু আনবাইন্ড হয়ে যাবে। হোম পেজের ভিতরে যদি আসেন, আপনি আপনার হেলথ ইনফরমেশন দেখতে পাবেন। স্পোর্টস মোডের এখানে আসলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া দেওয়া আছে, যে ক্রাইটেরিয়ার আন্ডারে আপনি স্পোর্টস মোড ইউজ করতে চান, সেটা আপনি করতে পারবেন। এর ভিতরে যদি আসেন, এখানে দেখেন ডিভাইস, আপনি যদি এখানে আরো ডিভাইস অ্যাড করতে চান, সেটাও করতে পারবেন। মাই প্রোফাইল, মানে আপনি এখানটাতে আসলে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন। পারমিশন সেটিংস, সিস্টেম সেটিংস, এগুলো আপনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই স্মার্ট ওয়াচটার ইউজার ইন্টারফেসের ভিতরে চলে আসছি। মানে স্মার্ট ওয়াচটার আউটলুকটা আমি তারপরেও, যদিও আমি রিভিউ ভিডিওর ভিতরে আপনাদেরকে বলবো সবকিছুই, তারপরে আমি মানে আরেকবার একটু বলে দিই এই ভিডিওটার ভিতরে। এই যে এবারে যে কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা, এটা মনে হয় কসপেটের যত স্মার্ট ওয়াচ এই পর্যন্ত আসছে, সমস্ত স্মার্ট ওয়াচগুলোর মধ্যে সব থেকে বেশি ওয়েট সম্পন্ন একটা স্মার্ট ওয়াচ, মানে সব থেকে বেশি ভারী বলতে গেলে। এবং হাতে ধরলে মনে হয় যে একটা সেই রকমের একটা জিনিস ধরছি। তো যাই হোক, এটার আউটলুকটা নিয়ে আমি যদি একটু বলি, দেখেন এটার বাম সাইডে দুইটা বাটন দেওয়া থাকতেছে, আবার এটার ডান সাইডেও দুইটা বাটন দেওয়া থাকতেছে। বাম সাইডে যে দুইটা বাটন দেওয়া থাকতেছে, এই দুইটা বাটন দিয়ে আপনারা মূলত মানে আপ অ্যান্ড ডাউন স্ক্রোলিং এর কাজ করতে পারবেন। এছাড়াও যদি উপরের বাটনটাতে ক্লিক করেন, তাহলে সাথে সাথে আপনার উপরের থেকে যে নোটিফিকেশন যে বারটা, সেটা কিন্তু আপনার নেমে আসে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা ক্লিক করলাম, সাথে সাথে নোটিফিকেশন বারটা চলে আসলো, আর নিচেরটা ক্লিক করলে এটা আবার চলে যায়। ঠিক আছে, অথবা আপনারা যদি স্ক্রোলিং এর কাজ করতে চান, যেমন এই যে দেখেন, এটা দিয়ে কিন্তু আপনারা স্ক্রোলিং করতে পারবেন। এই যে এভাবে আর কি আপনারা কাজ করতে পারবেন। এই জন্যই আর কি এই বাটন দুইটা মেনলি দেয়া। আর এছাড়াও এইখানে এই যে বাটনটা, এই বাটনটা কিন্তু অ্যাকচুয়ালি হোম বাটন হিসেবেও কাজ করে, অথবা মেনু বাটন হিসেবেও কাজ করে আর কি।
তো এরপরে এইখানে যে বাটনটা দেওয়া থাকতেছে, এই যে দেখেন একদম নিচে ডান দিকে নিচের দিকে যে বাটনটা, এই বাটনটা আপনি আপনার মতন ফিচার করে নিতে পারবেন, সেট মোর ফিচার্স ফর বটম কি, ঠিক আছে। আপনি এটা হার্ট রেটের জন্য ফিচার করতে পারবেন, ওয়ার্কআউট, তো আমি এটা ওয়ার্কআউটের জন্যই করে দিলাম, ঠিক আছে। এই যে ওয়ার্কআউটের জন্য আমরা এটা করে দিলাম। তো এখন আমরা যদি এটা ক্লিক করি, দেখেন ওয়ার্কআউটের যে ফাংশনটা সেটা কিন্তু এখানে শো করবে। তো যাই হোক, এবারের যে কসমেটের যে চারিদিকে যে ডিজাইনটা অনেকটা সিমিলার ক্যাটাগরিরই থাকতেছে, বাট এইটা সব থেকে বেশি সুন্দর লাগে, এত চমৎকার লাগে সামনাসামনি দেখতে। এখানে লেখা আছে রাগের ডিজাইন, এবং মানে ওভারঅল ডিজাইনটা মানে হাতে পড়লে মনে হয় যে একটা সেই রকমের জিনিস হাতে পরা হয়েছে। এটা মানে খুবই মানে আপনার যে প্রিমিয়ামনেসের কথা যদি বলি, তাহলে এটা মোস্ট প্রিমিয়াম একটা স্মার্ট ওয়াচ, মানে অন্যরকম প্রিমিয়াম লাগে। এটা যে যে প্রাইসে বাংলাদেশে আসছে, ওই প্রাইসের মধ্যে যদি বিবেচনা করি, তার থেকেও আসলে বেশি প্রাইসলি লাগে, প্রাইস অথবা কস্ট মানে কস্টফুল লাগে দেখতে আর কি, খুবই প্রিমিয়াম লাগে হাতে পড়লে। আর আপনি যখন ফার্স্ট টাইম এটা ধরবেন বুঝতে পারবেন এটার ওয়েটটা তুলনামূলকভাবে যে কোনো কসমেট ট্যাঙ্কের থেকে এটার ওয়েটটা কিন্তু বেশি। আচ্ছা, এরপরে যদি আমরা ইউজার ইন্টারফেসের ভিতরে যাই, তাহলে দেখেন এখানে কসমেটের যে ইউআইটা, এবারে যে ইউআইটা, তো এই ইউআইটা কিন্তু একেবারে খুবই সিম্পল ভাবে সাজানো হয়েছে, যাতে যে কোনো এজের মানুষ এই জিনিসটা মানে ইউআইটা ভালোভাবে বুঝতে পারে। আপনি যে ওয়াচ ফেস গুলো আছে এখানে, সেই ওয়াচ ফেস গুলোর ভিতরে বিভিন্ন ধরনের ওয়াচ ফেস আপনি নিজের মতন করে দিতে পারবেন। ওয়াচের ভিতরে কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস দেয়া থাকতেছে। তো আমি আমার পছন্দ মতন যেটা আমার কাছে, এটা এই যে ওয়াচ ফেসটা, এটা কিন্তু আমি আলাদাভাবে সিঙ্ক্রোনাইজ করছি অ্যাপের মাধ্যমে। তো আপনি আপনার নিজের মতন করে ওয়াচ ফেস এখানে দিয়ে রাখতে পারবেন, সমস্যা নেই। তো আমার কাছে এই ওয়াচ ফেসটা বেশি হেল্পফুল মনে হয়, কারণ এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, হার্ট রেটের ইনফরমেশন, কত স্টেপস হাঁটছি, এরপরে কত ক্যালোরি বার্ন হয়েছে, এইগুলো সমস্ত কিছু দেখা যায়। তো আমি এই ওয়াচ ফেসটা দিয়ে রাখলাম। এছাড়াও আপনাদের এখানে যে অলওয়েজ অন ডিসপ্লে যে ফিচারটা, মানে এওডির যে ফিচারটা অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আপনারা যদি সেটিংস এর ভিতরে যান, এই যে সেটিংস এর ভিতরে যদি যান, এখানে থিমস এর ভিতরে যদি ঢোকেন, তাহলে আপনারা তো থিমস চেঞ্জ করতে পারবেন। বাট এখানে ডিসপ্লের যে অপশনটা, আই হোপ অপশনটা এখানেই আছে, এই যে অলওয়েজ অন ডিসপ্লে, এইখানে যদি আপনারা আসেন, তাহলে দেখেন আপনারা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে যে ফেস গ্যালারি, এটার ভিতরে কিন্তু বেশ কতগুলো ফেস গ্যালারি পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লের জন্য স্পেশালি। তো আমার কাছে যেটা ভালো লাগছে আমি দিয়ে রাখছি। অন্যান্য স্মার্ট ওয়াচে কিন্তু দুইটার বেশি দেওয়া থাকে না, ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচের ক্ষেত্রে দেখা যায় যে অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে দুইটার বেশি ওয়াচ ফেস আর কি দেওয়া থাকে না। তো এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে, এছাড়াও অ্যাপের মধ্যেও পাবেন। তো এই অপশনগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এছাড়াও আপনারা এই নিচে থেকে যদি উপরের দিকে এটা সোয়াইপ করেন হোম স্ক্রিনে, তাহলে আপনার যে হেলথের যে ফাংশনগুলো, যেমন হার্ট রেট, ব্লাড অক্সিজেন, এরপরে ব্লাড প্রেশার, তারপরে স্ট্রেস, এইগুলোর সমস্ত কিছু দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে মেজারমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। এছাড়াও আপনি যদি বাঁ দিকে এভাবে সোয়াইপ করেন তাহলে তো ফাংশনে চলে যাবেন, আর এখানে যদি এভাবে সোয়াইপ করেন তাহলে আপনার লেটেস্ট যে নোটিফিকেশনগুলো আসছে সেই নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওভারঅল সবকিছু মিলে এই স্মার্ট ওয়াচটার যে ইউআইটা, এটা কিন্তু খুবই সিম্পল। আর নোটিফিকেশন প্যানেল নিয়ে যদি কথা বলি, এখানে ব্রাইটনেসটা আপনি আপনার নিজের মতন করে কন্ট্রোল করতে পারবেন। ব্রাইটনেসটা ইয়ে করা খুবই সহজ, জাস্ট মানে টাচ করলেই আর কি বাড়ে কমে। আর কলের যে ফাংশনটা, এটাই যে ব্লুটুথ কল অন, এটা আপনি অন করে রাখতে পারেন, যে যদি আপনি কলে কথা বলেন। তবে এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, আপনারা র্যাম ড্যাম মোটামুটি একদিন ভালোভাবে কথা বলে চালা দিতে পারবেন এই স্মার্ট ওয়াচ, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। আর এখানে ডিএনডি মোডের এটা দেওয়া আছে, এই যে ডিএনডি মোডের, ডিএনডি অন করে অফ করে রাখতে পারবেন। এটা হচ্ছে সাইলেন্ট অন করে রাখতে পারবেন, যে ঘড়িটা সাইলেন্ট থাকবে, মানে যদি আপনার ইনকামিং কল অথবা মেসেজ এইগুলো আসে আর কি। তো ওভারঅল এই যে ইউআইটা, এই ইউআইটার ভিতরে মোটামুটি যা যা থাকতেছে, আমার মনে হয় যে আপনি যদি 1-2 দিন ব্যবহার করেন খুব সহজে বুঝে যাওয়ার কথা। একটা জিনিস, সেটা হচ্ছে সেটিংস এর ভিতরে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে আপনার এই স্মার্ট ওয়াচটাকে ইয়ে করে রাখতে পারবেন। যদি আপনি কন্টাক্ট সিঙ্ক্রোনাইজ করে রাখেন, এখানে এই যে দেখেন এখানে পাসওয়ার্ডটা আপনি প্রোটেক্ট করে রাখতে পারেন। কন্টাক্ট সিঙ্ক্রোনাইজ এই কারণে বলতেছি, দেখেন এখানে আপনি চাইলে কন্টাক্ট সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন। কলের অপশনটাতে আমরা যাই, এখানে এই যে কলের অপশনটা হচ্ছে এইটা। এখানে দেখেন কন্টাক্টস, আমি কিন্তু বেশ কতগুলো কন্টাক্টস এখানে মানে সিঙ্ক্রোনাইজ করে রাখছি, বেশ কতগুলো বলতে 100টা, আপনি টোটাল 100টা কন্টাক্টস আপনি এখানে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন, সমস্যা নেই। তো এরপরে আমি এই স্মার্ট ওয়াচটার যদি আদার্স কোনো সাইড নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনার যে ফাংশনগুলো আছে সেগুলো একটু বলতে হবে। স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং, স্ট্রেস মনিটরিং, ইমোশন, তারপরে ট্যাপ টু মেজারমেন্টের যে ইয়েটা, এটা অ্যাকচুয়ালি কিসের জন্য দিছে, এটা টেস্ট মেজারিং, প্লিজ ওয়ার দ্য ওয়াচ প্রপারলি। আচ্ছা যাই হোক, এটা কোনো ফাংশনের জন্য হবে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, কম্পাসের সুবিধা পাচ্ছেন। কম্পাসটা অ্যাকচুয়ালি খুব কাজের, যারা আসলে বাইরে থাকি আমরা,
সেক্ষেত্রে এই কম্পাসটা খুব কাজে লাগে। তো এরপরে কম্পাসের সুবিধা বাদেও আপনারা ব্যারোমেট্রিক, এটা কি দেয়া আছে, ও ব্যারোমিটার প্রেসার, এটা আপনারা মেজারমেন্ট করতে পারবেন। সেই সাথে সাথে ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, স্টপ ওয়াচ, টাইমার, ক্যালকুলেটর সমস্ত কিছু থাকতেছে, ফ্ল্যাশ লাইট থাকতেছে, ওমেন্স হেলথ থাকতেছে, সেটিংস সবই থাকতেছে। যেহেতু যদিও এটা একটা মেন সেন্ট্রিক স্মার্ট ওয়াচ, তারপরে ওমেন সাইকেলটা এখানে দেওয়া থাকতেছে। এভরি মানে ডেইলি অ্যাক্টিভিটির এইখানে যদি আসি তাহলে আপনি কত ক্যালোরি, 184 স্টেপস হাঁটা হয়েছে, 0.14 কিলোমিটার হাঁটা হয়েছে, এটা আজকের ইনফরমেশন দেখাইতেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওভারঅল এইটার যে মানে ওভারঅল ইউআই এর পারফরমেন্স খুবই ভালো লাগছে আমার কাছে, যে অসাধারণ। যে আসলে যদি ইউআইটা বেশি কমপ্লেক্স হয়ে যায় ইউজ করার জন্য, তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই ইউজ করতে মাঝে মাঝে মানে বুঝতে একটু সমস্যা হয়। আমরা কিন্তু সব এজের মানুষ যারা আছি সবাই কিন্তু সহজে জিনিসগুলো বুঝতে পারি না, অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। বাট এইখানে কিন্তু এই ধরনের কোনো সমস্যা থাকতেছে না, খুবই ইজি এবং সিম্পল একটা ইউআই। আপনারা খুব মানে ভালোভাবে, খুবই সিম্পল ওয়েতে এবং খুব সহজভাবে আপনারা ইউজ করতে পারবেন।